অনেক অনেক বছর আগে এক রাজ্যে এক জালেম বাদশা ছিল। সে নিজেকে মাবুদ মনে করত এবং সবাইকে মূর্তি পূজায় বাধ্য করত। কেউ আল্লাহর একাত্মে বিশ্বাস করলে তাকে কঠিন শাস্তি দেওয়া হতো। কিন্তু সে রাজ্যে ছিল কয়েকজন সাহসী যুবক। তাদের হৃদয় ছিল ঈমানে ভরা। তারা গোপনে আল্লাহের উপর বিশ্বাস করত এবং বলতো, আমাদের রব একমাত্র আল্লাহ, আমরা তাকে ছাড়া আর কাউকে উপাস্য মানব না। যখন তারা বুঝতে পারল যে রাজা তাদের বিশ্বাসের কথা জানতে পারলে প্রাণে মেরে ফেলবে, তখন তারা এক কঠিন সিদ্ধান্ত নিল। রাজ্য ছেড়ে পালিয়ে যাবে, শুধু ঈমান বাঁচানোর জন্য। রাতের আধারে তারা বেরিয়ে পড়ল। তাদের সাথে ছিল একটি বিশ্বস্ত কুকুর, যে সব সময় তাদের পাহারা দিত। দীর্ঘ পথ চলার পর তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নিল, যেখানে পৌঁছে তারা আল্লাহের কাছে দোয়া করল, হে আমাদের রব, তুমি আমাদের প্রতি তোমার রহমত দান করো আর আমাদের কাজ সহজ করে দাও। তারপর তারা গুহার ভেতরে শুয়ে পড়ল। আর ঠিক তখনই শুরু হলো এক আল্লাহের কুদরতের অলৌকিক ঘটনা। 309 বছরের ঘুম। আল্লাহ তাদের গভীর ঘুমে ডুবিয়ে দিলেন। দিন গেল, মাস গেল, বছর গেল। 309 বছর তারা সেই গুহায় ঘুমিয়ে থাকলো। সূর্য এমনভাবে উঠত ও অস্ত যেত যেন গুহার ভেতরে সরাসরি রোদ না পড়ে। আল্লাহ নিজেই তাদের রক্ষা করেছিলেন। একদিন হঠাৎ তারা জেগে উঠল। মনে হলো হয়তো একদিনের কিছু অংশ ঘুমিয়েছিল। তারা একজনকে খাবার আনতে, কিন্তু শহরে গিয়ে সে অবাক। মানুষের পোশাক, ভাষা, মুদ্রা সবে বদলে গেছে। তখন সবাই বুঝল এটা কোনো সাধারণ ঘটনা নয়। আল্লাহ তাদের মাধ্যমে মানুষের কাছে কিয়ামতের সত্যতা প্রমাণ করেছেন।